নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের সকলেরই খুব পছন্দ হচ্ছে। তো আজ আমি আপনাদের সঙ্গে আরও একটা সহজ জলখাবার রেসিপি শেয়ার করে নিতে চলেছি, যেটা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ে পাউরুটি ঝাল ল্যাংচা বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে এটা বানাচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি গাজরটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি, জুলিয়ান করে সরু করে কেটে নিয়েছি। এবার আমি এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তার জন্য প্রথমেই পেঁয়াজটাকে খুব ভালো করে ছাল ছাড়িয়ে নেব এবং পেঁয়াজটাকে সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নেব। আমি এখানে কিন্তু মোট 2টো গাজর দিয়েছি এবং তার সাথে 2টো পেঁয়াজই দেব। তো পেঁয়াজটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন বন্ধুরা, এভাবেই আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটাকে আমি একটু ফাইন চপ করব। পেঁয়াজ কুচি রেডি। পেঁয়াজ কুচির সাথে আমি বাকিগুলোও তৈরি করে নেব। তো এখানে প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, এর সাথে আমি রসুন কুচিও নিয়ে নেব। তো এবার কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল 3 চামচ। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর সাথে কিন্তু আপনারা চাইলে অল্প পরিমাণে বাটারও দিতে পারেন, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হবে। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। তার সাথে দিয়ে দিলাম বাদাম। এবার বাদাম পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নেব। এটাকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব গাজর, কুচিয়ে রাখা গাজরটা দিয়ে দেব। তবে আপনারা চাইলে কিন্তু গাজর কুচির বদলে গাজরটাকে গ্রেট করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম আদা কুচি, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবং এর সাথে দিয়ে দিলাম রসুন কুচি। সবটাকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব, যাতে মশলা কাঁচা না থাকে। এবার আমি এতে দিয়ে দেব টমেটো সস দিয়েছি বড় চামচের 2 চামচ। সস দেওয়ার পরেও এটাকে আর একটু মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে সস দিয়েছি তাই কিন্তু চিনি দিইনি। এর সাথে দিয়ে দিলাম সয়া সস এবং চিলি সস। রেড চিলি সস, সয়া সসটাকেও পুরোটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং সঙ্গে সঙ্গে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। সিদ্ধ আলুটাকে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। এবার এটাকে আমি মিশিয়ে নেব। গাজর বাদামের সাথে আলু সিদ্ধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং যেহেতু সসেই নুন থাকে তাই আমি খুব একটা বেশি নুন দিইনি। এবার আমি পুরো সসটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদম কম উপকরণ দিয়ে বানিয়েছি এবং এখনও অবধি কোনো রকম ফুড কালার দিইনি। তো পুরটার সাথে এবার আমি গোটা জিরে এবং গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব এবং এটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়েছি এবং পুর রেডি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। প্রায় আধ ঘন্টা পর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এতেই পাউরুটির টুকরো মিশিয়ে নিয়েছিলাম। এবার কিছুটা অংশ হাতে ঠিক এভাবেই লম্বা আকারে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই ল্যাংচার শেপে আমি এক একটা করে পাউরুটি ঝাল ল্যাংচা বানিয়ে নেব। খুব খেয়াল রাখতে হবে যাতে পুরটা কোথাও ভেঙে না যায়। এবার একটা বাটি নিয়েছি, তাতে প্রথমেই নিয়ে নিলাম বেসনের সাথে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ। 4 চামচ বেসনের সাথে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারও নিয়েছি এবং তার সাথে নিয়ে নিলাম নুন স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব মৌরিটাকে কিন্তু শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়েছি, তাহলে কিন্তু এর গন্ধটা দারুণ হবে।
এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। খুব একটা পাতলা হবে না আর খুব একটা মোটা হবে না। দেখুন বন্ধুরা, এবার আমি এতে অ্যাড করব খাবার সোডা। খাবার সোডাটা আপনারা কিন্তু আগেও দিতে পারেন, তবে পরে দিলেও হবে। তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বেসনটা কোথাও দলা পাকিয়ে না থাকে। ঠিক এই রকমই কিন্তু ঘনত্বের আমি বানিয়েছি। বেসনটাকে খুব ভালো করে বানিয়ে নিয়েছি। এবার যে ল্যাংচা আকারে আমি বানিয়েছিলাম সেটাকে বেসনের কোটিংয়ে খুব ভালো করে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব। কড়াইতে সাদা তেলটা আগে থেকেই গরম করে রেখেছি। তেল গরম হয়ে গেছে। একে একে আমি আজকের রেসিপি পাউরুটি ঝাল ল্যাংচা বেসনে কোট করে একে একে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে এবং আশা করছি খেতেও খুব ভালো হবে। মিডিয়াম থেকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে একটা দিক একটু ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, দেখুন বাদামি রং ধরেছে। এবার আমি উল্টো দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। তার জন্য এটাকে উল্টে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখবো যাতে এটা পুড়ে না যায়, সেই জন্য মিডিয়াম আঁচেই পুরো রান্নাটা আমি করে নেব। তো এইভাবেই আমি বাকিগুলোকেও ভেজে নেব। তো দেখে নিলেন বন্ধুরা কিভাবে খুব সহজেই আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আমি বানিয়ে নিলাম। তো অবশ্যই এটাকে বাড়িতে বানিয়ে দেখুন। এবার আমি সার্ভ করার জন্য প্লেটে এটাকে তুলে নেব। পাউরুটির ঝাল ল্যাংচা রেডি হয়ে গেছে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং বাড়িতে বানিয়ে নিন আজকের রেসিপি পাউরুটির ঝাল ল্যাংচা। থ্যাংক ইউ।